সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো গাইস, আগের ভিডিওতে আমরা আপনাকে দেখিয়েছিলাম যে কি করে আপনি পিভট পয়েন্ট ইন্ডিকেটরের মাধ্যমে আপনি মার্কেটের ডাইরেকশন বার করতে পারবেন। আজকে আমি আপনাকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দেবো, ঠিক আছে? এর মাধ্যমে আপনি ট্রেডটা করতে পারবেন, ঠিক আছে? ট্রেড নিতে পারবেন আপনি এই স্ট্র্যাটেজির মাধ্যমে। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পিভট পয়েন্টস ইন্ডিকেটরের মাধ্যমে কি করে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা যায়। পিভট পয়েন্ট বেসিক্যালি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এবং যে মার্কেটের পিভট লেভেল সেইটা আমাদের দিয়ে দেয়। তো আজকের ভিডিওতে আমরা একটি কম্বাইন্ড স্ট্র্যাটেজি দেখবো পিভট পয়েন্ট এবং সিপিআর ইন্ডিকেটরের মাধ্যমে। দেখুন, যদি মার্কেট ট্রেড করতে হয় তাহলে শুধু পিভট পয়েন্ট ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করলে কিন্তু ফেক সিগন্যালস অনেক বেশি পাওয়া যায়। তাই অনলি পিভট পয়েন্ট ইন্ডিকেটরের উপরে ট্রেড নেওয়াটা একটু রিস্কি হবে। তাই আমরা একটা ইন্ডিকেটর আপনার জন্য নিয়ে এসেছি যার নাম হচ্ছে সিপিআর, ঠিক আছে? তো সিপিআর কিন্তু সমস্ত ব্রোকারে অ্যাভেলেবেল থাকে না, ট্রেডিং ভিউতে এমনকি ট্রেডিং ভিউ ওয়েবসাইটও অ্যাভেলেবেল থাকে না। তো আমরা একটা ইন্ডিকেটর রিসার্চ করে দেখেছি যেটা মানে ইউজফুল আছে পিভট পয়েন্টের সঙ্গে, সেটা অলমোস্ট সিপিআর এর মতন এবং সব থেকে ভালো কাজ করে ওইটা, ঠিক আছে? তো ইন্ডিকেটরটার নাম হচ্ছে সিপিআর বাই কেজিএস, ঠিক আছে? যদি আপনারা সার্চ করতে চান তাহলে আপনি যে ইন্ডিকেটরের সেকশন আছে, ঠিক আছে, আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে ইন্ডিকেটর সেকশন যেখানে থাকবে এখানে আপনাকে গিয়ে শুধু সার্চ করতে হবে সিপিআর। সিপিআর গিয়ে আপনাকে এই এই যে অপশন আছে না, সিপিআর উইথ পিভট লেভেল সিপিআর বাই কেজিএস, এইটার উপরে ক্লিক করে আপনাকে এই ইন্ডিকেটরটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি, ঠিক আছে? তো এখানে আমি এটাকে শো করে দিই। তো এই যে সিপিআর ইন্ডিকেটরটা কি শো করার পরে কিন্তু আপনার ঠিক এইরকম একটি ব্লু কালারের ডট লাইন আপনি দেখতে পারবেন এবং এখানে পিভট পয়েন্টও আপনাকে লাগাতে হবে, ঠিক আছে? তো পিভট পয়েন্ট আমি আপনাকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ইন্ডিকেটার্স আপনি গিয়ে সার্চ করবেন পিভট পয়েন্ট, এইটা আপনি সব ব্রোকারেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটিকে নিয়ে আপনাকে অত বেশি চার্জ করতে হবে না, ঠিক আছে? এটা আপনি সব ব্রোকারেই পেয়ে যাবেন। তো এখানে আপনি পিভট পয়েন্ট এবং সিপিআর ইন্ডিকেটরটি আমরা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? এরপরে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইন আছে, তো আমি একটুখানি পিভট পয়েন্টের সেটিংসে যাবেন একটুখানি, ঠিক আছে? তো এখানে আপনি যে S5, S4, R4 এবং R5, ব্যাস এই চারটে অপশন আপনি আনটিক করে দেবেন, বাদ বাকি যেমন আছে সেরকমই থাকবে। এবার দেখুন, পিভট পয়েন্টে আমি আপনারা আগের দিন বলেছিলাম যে মার্কেট যদি পিভট পয়েন্ট এবং R1 এর মধ্যে ওপেন হয়, ঠিক আছে? R1 মানে কি, রেজিস্ট্যান্স নাম্বার 1, ঠিক আছে? তো R1 এর মধ্যে এবং পিভটের মধ্যে যদি প্রাইস ওপেন হয় তাহলে কিন্তু সেদিনকে মার্কেট আপ ট্রেন্ডে থাকার সম্ভাবনাই থাকে। এবং যদি S1 এবং পিভট লেভেলের মধ্যে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এবার সিপিআর, এবার শুধু পিভট পয়েন্টের মাধ্যমে আপনি অনেক ফেক সিগন্যালসও পেতে পারেন, তাই এর মাধ্যমে তাহলে তাই পিভট পয়েন্টের সঙ্গে আপনাকে হয়তো প্রাইস অ্যাকশন এবং অ্যাটলিস্ট সিপিআর ইন্ডিকেটরটাকে ইউজ করা উচিত। প্রাইস অ্যাকশন আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? পুরোটা শেখানো হয়নি, যেইটুকু শিখিয়েছি সেইটুকু আপনি আগে শিখুন, ঠিক আছে? সো এবার আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বলে দিয়েছি যে কি করে মার্কেটে এবার এটা নিয়ে ট্রেড করতে হয়, ঠিক আছে? সিপিআর এর মানে কি, সিপিআর এই যে সিপিআর ইন্ডিকেটরটি আমরা লাগিয়েছি, ঠিক আছে? সিপিআর ইন্ডিকেটরে বেসিক্যালি এই যে টপ এই লেভেলটা হয়, এই যে প্রথম লাইনটি দেখতে পাচ্ছেন, প্রথম ডট লাইনটা, এটাকে বলা হয় বটম সিপিআর। আর সরি, এটাকে বলা হয় টপ সিপিআর, ঠিক আছে? আর এটাকে বলা হয় বটম সিপিআর। আর এই যে মাঝখানে যে ডট লাইন পিভট পয়েন্টের সঙ্গে, ঠিক আছে, অ্যাটাচড হয়ে আছে, এইটাকে অলমোস্ট আমরা সিপিআরই বলবো, ঠিক আছে? এটাও সিপিআর, কিন্তু এই সিপিআরটা পিভট লেভেল হিসেবে কাজ করে, ঠিক আছে? মানে পিভট পয়েন্টের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। তো এটার উপরে বেশি কাজ করার দরকার নেই। তো বেসিক্যালি স্ট্র্যাটেজি কি, সব থেকে প্রথম আপনাকে দেখতে হবে মার্কেটের ডেইলি, ঠিক আছে, ডেইলি বেসিসে মার্কেটের ট্রেন্ড কি, ঠিক আছে? তো মার্কেটের ডেইলি বেসিসে ট্রেন্ড কি সেইটা আপনাকে আগে দেখতে হবে। তো এখানে আপনার ডেইলি টাইম ফ্রেমটাকে প্রথমে অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেম অ্যাক্টিভেট করলেন, ঠিক আছে? এবার এখানে আমি আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখিয়ে দিয়েছি। আমি একটুখানি এটাকে ইনভিজিবল করে দিচ্ছি যাতে ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? তো এখানে আপনি বেসিক্যালি মার্কেটের ট্রেন্ডটা প্রথমে আইডেন্টিফাই করুন। এখানে ট্রেন্ডটা কি, মার্কেটের ট্রেন্ড আপ, ঠিক আছে? আপ ট্রেন্ডে মার্কেট আছে। আপনি যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেন, এটা হচ্ছে প্রথম লো, সেকেন্ড লো, থার্ড লো, ঠিক আছে? তিনটে লো কিন্তু যুক্ত হয়ে গেছে, এটা একটা প্রপার ট্রেন্ড লাইনে কিন্তু মার্কেট ট্রেড করছে, ঠিক আছে? তো মার্কেট এখন বেসিক্যালি আপ ট্রেন্ডে আছে। এবার আমরা আবার ইন্ডিকেটরটাকে লাগিয়ে নিচ্ছি।
সব থেকে আগে আমি বলে রাখছি, কিন্তু এই সিপিআর এবং পিভট পয়েন্টের যে কম্বাইন্ড স্ট্র্যাটেজিটা আছে, এটা কিন্তু শুধু ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ব্যবহার করবেন। সুইং ট্রেডিং বা অন্য কোনো ট্রেডিং এ কিন্তু এই ইন্ডিকেটর একদম ফালতু কাজ করবে, কোনো কাজই করবে না, ঠিক আছে। তো ফার্স্টে আপনাকে দেখতে হবে মার্কেটের অল ওভার ট্রেন্ড কি। ডেলি টাইম ফ্রেমে গিয়ে শুধু ট্রেন্ডটা আইডেন্টিফাই করবেন, ঠিক আছে। মার্কেটে পিভট পয়েন্ট এবং সিপিআর ইউজ করবেন না। তারপরে আপনি দেখবেন যে সিপিআর ইন্ডিকেটরে যে তিনটে লাইন আছে, ঠিক আছে, এই তিনটে লাইন, এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্ট লাইন, দাঁড়ান আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এই যে তিনটে লাইন যেটা আছে, ফার্স্ট লাইন, থার্ড লাইন, সরি সেকেন্ড লাইন এবং থার্ড লাইন, এই তিনটে লাইন যদি পরস্পরের থেকে অনেক দূরে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এদের মধ্যে অনেক গ্যাপ আছে, অনেকটাই গ্যাপ আছে। দেখুন এই তিনটে লাইন, ঠিক আছে, এই তিনটে লাইনের মধ্যে গ্যাপ আছে, তিনটে লাইনের মধ্যে গ্যাপ আছে। এর মানে কি? এর মানে সিপিআর আমাদেরকে বলতে চাচ্ছে যে সেই দিনকে মার্কেট সাইডওয়েজ থাকতে পারে, ঠিক আছে। তো সাইডওয়েজ মার্কেট ট্রেড করলে কিন্তু আপনার লস হবে। এবার যদি আপনি শুধু সিপিআর এবং যদি আপনি শুধু পিভট পয়েন্টের উপরে নির্ভর করে ট্রেড যদি আপনি করতেন, তাহলে এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা হতো। ওই জন্য আমি আপনাদেরকে সিপিআর কে ব্যবহার করতে বলছি। তো সিপিআর কি হবে? যদি তিনটে সিপিআর ডট লাইনের মধ্যে যদি গ্যাপ থাকে, তাহলে সেদিনকে আপনি ট্রেড নেবেন না। পিভট পয়েন্টের উপরেও নির্ভর করে ট্রেড নেবেন না, ঠিক আছে, কারণ সেই দিনকে মার্কেট সাইডওয়েজ থাকবে। এবং যদি মার্কেটে তিনটে ডট লাইন যদি পরস্পরের থেকে দূরত্ব একদম কম, মানে একটু থাকলে চলবে, কিন্তু যদি একদম কম থাকে, তার মানে সেদিনকে কিন্তু মার্কেট ট্রেন্ড থাকবে, মার্কেট সেদিনকে ট্রেন্ডে ট্রেড করবে মার্কেট, ঠিক আছে। তো এই দিনকে আপনি দেখতে পাচ্ছেন, এই দিনটাকে, ঠিক আছে, এই দিনটা আপনি দেখতে পাচ্ছেন, এই দিন মার্কেটে কি হয়েছে, মার্কেট পিভট। সব থেকে আগে আপনাকে মাথায় রাখতে হবে যে অল ওভার মার্কেটের ট্রেন্ড কিন্তু আপ। ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখেছি? মার্কেটের ট্রেন্ড আপ। তো আপনি শুধু বাই করার ট্রেড নেবেন, শুধু বাই করবেন, মার্কেটে শুধু বাই করবেন, ঠিক আছে। সেল আপনি করতে যাবেন না, সেখানে অ্যাকিউরেসি কম হয়ে যাবে, কারণ মার্কেটের ডেলি টাইম ফ্রেমে ট্রেন্ড আপ কিন্তু। সো এখানে সিপিআর কিন্তু পরস্পরের দিকে আছে, ঠিক আছে, কোনো গ্যাপ নেই। তো এখানে মার্কেট ট্রেন্ডে থাকবে। তো ট্রেন্ডে থাকার পরে আপনাকে কি দেখতে হবে? মার্কেট যদি পিভট পয়েন্ট এবং S1 এর মধ্যে ওপেন হয়, তাহলে ট্রেডটা নেওয়ার চেষ্টা কম করবেন, ঠিক আছে। যদি ওপেন হয় তাহলে ট্রেড নেবেন না, শান্তিতে বসে থাকবেন, ট্রেড নেবেন না, ওয়েট করবেন। মার্কেটের পিভট লেভেলটার ওপরে যদি মার্কেট যায়, তারপরে যদি একটুখানি টাইম স্পেন্ড করে দিয়ে R1 ব্রেক করে, R1, এই যে R1 লেভেল আছে, R1 যদি R1 ব্রেকআউট করে দেয়, তাহলে সেখানে আপনি বাই ইনিশিয়েট করবেন বা কল অপশন বাই করে নেবেন, ঠিক আছে। এখানে আপনি বাই করবেন, ঠিক এই জায়গাটায়। আর আপনার টার্গেট হবে R2। যদি মার্কেটের টাইম কম থাকে, লাস্ট আওয়ার হয়, তাহলে আপনি R2 অব্দি আপনি টার্গেট রাখবেন। আদারওয়াইজ যদি আপনি এটা খুবই তাড়াতাড়ি পেয়ে যান, তাহলে আপনি R3 অব্দিও টার্গেট নিয়ে চলতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আপনারা দেখুন এই জায়গাটা কিন্তু আমরা অলমোস্ট টার্গেট কিন্তু এখানে আপনারা পেয়ে গেছেন, ঠিক আছে। আপনি যদি এখানে লং ট্রেড নিতেন, এই জায়গাটায় R1 যদি ব্রেকআউট হয়ে গেছিল, তো R2 অব্দি আপনি টার্গেট রাখতেন। অলমোস্ট একদম মার্কেট ক্লোজ হওয়ার আগে আমরা টার্গেট পেয়ে গেছিলাম, ঠিক আছে, এই জায়গাটায়। আর আপনার স্টপ লস কোথায় হবে? ভালো কথা, এখানে স্টপ লস করার জন্য আপনাকে যেই ক্যান্ডেলে আপনি এন্ট্রি করছেন, মনে রাখবেন, যেই ক্যান্ডেলে আপনি এন্ট্রি করছেন তার ঠিক আগের, সেই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলের লো বা আগের ক্যান্ডেলের একটুখানি ওই উইকের কাছাকাছি আপনার স্টপ লস হবে, ঠিক আছে। তো এই দেখুন একদম উইকের কাছাকাছি আপনাদের স্টপ লসটা হয়েছে, ঠিক আছে। তো এরকম জায়গায় স্টপ লস নেবেন এবং এখান থেকে আপনি বাই ইনিশিয়েট করতে পারেন। দেখুন আমাদের টার্গেট হেড হয়ে গেছে, 66 পয়েন্টের 1:2 টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে। আদারওয়াইজ আপনি আরটা দেখুন, দেখুন এই দিনকে মার্কেটের সিপিআর নেগেটিভ নাই, পরস্পর থেকে অনেক গ্যাপ আছে। তো এই দিনকে মার্কেট কি ছিল? সাইডওয়েজ ছিল। তো দেখুন মার্কেট সারাদিন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। তো এখানে যদি আপনি ট্রেড নিতেন, তাহলে আপনার লস হতো, ঠিক আছে। তো এটাই ছিল স্ট্র্যাটেজি, ঠিক আছে। সিপিআর এবং পিভট লেভেলের ইউজ করে আপনি এভাবে ট্রেড নিতে পারবেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখতে চাইবো, ঠিক আছে, যদি সিপিআর যদি কোনোদিন প্রাইস সিপিআর কে যদি টাচ না করে, সিপিআর এর
তিনটে লাইনের মধ্যে যদি কোনো একটি লাইনকেও যদি টাচ না করে, তো সেই দিন যদি সিপিআর কে যদি টাচ না করে, মার্কেট যদি সিপিআর কে টাচ না করে, মানে মাঝখানের লাইনটি, তাহলে সেদিনকে আপনি কি করবেন, মাঝখানে যে পিভট লাইনটিকে সেটিকে আপনি এক্সটেন্ড করে দেবেন পরের দিনের, মানে পরের দিনের মার্কেট যেটুকু, মানে আপনি ওটাকে বাড়িয়ে দেবেন, ঠিক আছে, সেই লাইনটিকে আপনি বাড়িয়ে দেবেন যদি পরের দিন মার্কেট সেই জায়গাটাই আসে আবার, যদি আবার আসে এবং সেখানে যদি কনসলিডেট করে বা সেখানে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায়, এবং যদি ব্রেকআউট করে দেয় মার্কেট, রেঞ্জ ব্রেকআউট বা কোনো ক্যান্ডেলস্টিক যদি ব্রেকআউট করে দেয়, তাহলে মার্কেটের আপসাইডে বা ট্রেন্ড এখানে রিভার্স হওয়ার চান্স অনেকটা পরিমাণে বেশি। ঠিক আছে, তো কি করে ড্র করবেন আমি বলে দিচ্ছি। যেদিনকে এই যে সিপিআর এদিনকে দেখুন টাচ করিনি, একটা ক্যান্ডেল একটু টাচ করি কিন্তু এটাকে টাচ না করে বললেই চলে। তো সেই দিন যে এই যে পিভট লেভেল আছে এটির উপরে আপনি ট্যাপ করবেন, ঠিক আছে, এটাকে একটুখানি বাড়িয়ে দেবেন, আপনি একটা লাইন টেনে বাড়িয়ে দেবেন। এখানে যদি মার্কেট আবার আসে, নিয়ে যদি কোনো বাইং সেট আপ বানায় বা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, তাহলে আপনি এখানে কি করবেন, আপনি এখানে লং করতে পারেন বা বাই করতে পারেন, কিনতে পারেন, ঠিক আছে, কোনো শেয়ার বা বা কল অপশন আপনি কিনতে পারেন বা পুট অপশন বেচতেও পারেন, ঠিক আছে। তো গাইস এইটুকুই ছিল ভিডিওটি। যদি ভিডিওর মধ্যে আপনার সিপিআর প্লাস পিভট পয়েন্ট ইন্ডিকেটরের কম্বাইন্ড স্ট্র্যাটেজি যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনি ক্ল্যারিটি পান ভিডিও থেকে, এবং যদি ভিডিও থেকে কোনো ভ্যালিউ আপনি পান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলে যত জায়গা আছে আপনি শেয়ার করে দেবেন, ঠিক আছে, ভিডিওটি। তো এরকম যদি শেয়ার মার্কেটের বিষয়ে আরো ভালো ভালো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরে আমরা আরো এরকম ভালো ভালো ভিডিও আনবো যেখানে আমরা আরো স্ট্র্যাটেজি এসএমসি নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। তো বাই গাইস, পরে ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।